আজকের এই অসাধারণ নজিরবিহীন একটি অনুষ্ঠানের জন্যে আমি প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের রাষ্ট্রের নতুন নায়ক, যিনি আমাদের নতুন করে পথ চলার অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান সাহেবকে। অভূতপূর্ব এই অনুষ্ঠানে আমি সত্যি অভিভূত। আজকে প্রথমবারের মতো আমি দেখলাম যে আমরা যেগুলো চিন্তা করতাম, যেগুলো ভাবতাম, সেটা এখন বাস্তবায়িত হতে চলেছে। বিশেষ করে নির্বাচনের পূর্বে আমরা আমাদের নিজস্ব এলাকায় গিয়ে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো এক মাসের মধ্যেই যে বাস্তবায়িত হতে পারে, এটা আমাদের অনেকের মনের মধ্যে বোধহয় সংশয় ছিল। আমি আবারও তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং আমার শুধু নয়, গোটা বাংলাদেশের মানুষের আস্থা আরও বেড়ে গেল আজ থেকে, যে যত প্রতিশ্রুতি শুধু নয়, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে, একটি প্রগতিশীল বাংলাদেশকে, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের নেতা সঠিকভাবেই নেতৃত্ব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায়ই একটা কথা বলতেন, যখনই আমরা বিভিন্ন ধর্মের নেতৃবর্গের সঙ্গে মিলিত হতাম গুলশান কার্যালয়ে, তিনি সবসময় একটা কথা বলতেন যে আপনারা কেউ নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। বাংলাদেশ একটা হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, এখানে সবাই সমান এবং সকলের সমান অধিকার রয়েছে সংবিধানে। সেই সংবিধানকে সামনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যে পরিবর্তনগুলো আসবে, সেই পরিবর্তনগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে একযোগে আমরা যেন আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই স্বপ্নকে আমরা যেন বাস্তবায়িত করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে অসাধারণ একটি কর্মযজ্ঞ তিনি শুরু করেছেন এবং আমরা সবাই বিশ্বাস করি এই কর্মযজ্ঞে তিনি সফল হবেন।